হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে রয়েছে কলিজা ভুনা। তবে আজকের কলিজা ভুনাটা একটু ডিফারেন্ট হবে। মাটির চুলায় মাটির হাঁড়িতে রান্না করব। এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এই মজাদার কলিজা ভুনা রেসিপিটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এইখানে আমি 1 কেজি কলিজা নিয়ে নিয়েছি। আর কলিজাটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ ছিল। কলিজাগুলোকে এখন আমি কেটে নিব। কলিজাগুলোকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিব। বড় সাইজ হলে কিন্তু রান্না করার সময় কলিজার ভিতরে মশলা ঢুকতে চায় না। ছোট সাইজ হলেই ভালো হয়। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ছোট করে কেটে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন, এরকম করে কলিজাগুলা কেটে নেবেন। এভাবে করে আমি সবগুলা কলিজা কেটে নিয়েছি। এখন আমি কলিজাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন কলিজাগুলোকে মাখিয়ে নিব মশলা দিয়ে। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 5-6 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে, দিয়ে দিচ্ছি 3-4 টুকরো দারচিনি, 7-8টা এলাচ। এগুলা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। সবকিছু যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমি রান্না করার জন্য চুলায় চলে আসলাম। চুলার মধ্যে একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটাকে প্রথমে এইভাবে তেল দিয়ে একটু চারদিক দিয়ে ঘুরিয়ে গরম করে নিতে হবে। মাটির হাঁড়িতে রান্না করতে গেলে কিন্তু একটু সাবধানেই করতে হয়। এভাবে করে তেল দিয়ে নিলে কোনো সমস্যা হয় না রান্না করার ক্ষেত্রে। এখন আমি দিয়ে দিব আগে থেকে মেখে রাখা কলিজাগুলা। সবগুলা কলিজা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে দিব। আর একটা জিনিস খেয়াল রাখবেন, নাড়ার ক্ষেত্রে শক্ত কোনো জিনিস দিয়ে নাড়তে যাবেন না, ফেটে যেতে পারে মাটির হাঁড়িটা। সবসময় চেষ্টা করবেন কাঠের কোনো কাঠি দিয়ে বা প্লাস্টিকের কোনো কাঠি দিয়ে নাড়ার জন্য। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিব। কলিজা থেকে কিন্তু পানি উঠে গেছে, আর এই পানি দিয়েই কিন্তু কলিজাটা আমি কষিয়ে নিব। এখানে আর এক্সট্রা পানি দিতে হবে না, মানে সম্পূর্ণ রান্নাটা এই পানি দিয়ে হয়ে যাবে। তো আবার আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের মতো সময় ধরে। মাঝে মধ্যে আমি একটু ঢাকনাটা খুলে নেড়ে দিব, এর ভিতরেই কিন্তু কলিজাগুলা কষানো হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কলিজাগুলা কিন্তু সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। কলিজা থেকে কিন্তু তেলটা উপরের দিকে উঠে গেছে। আর আপনাদেরকে একটু বলে নিচ্ছি, লাকড়ির চুলা রান্না যেহেতু একটু ভিডিওটা ঝাপসা হবে, আপনারা কেউ কিছু মনে করবেন না, বুঝে নেবেন। কলিজা কষানো হয়ে গেলে এখন আমি বাগার দিব। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ, তারপর শুকনা মরিচ দিয়ে দিয়েছি। এখন সবকিছু একটু ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কলিজাগুলা। আপনারা চাইলে কিন্তু পেস্টটা মাটির হাঁড়িতেও মানে বাগারটা দিতে পারেন। তো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। তো সবগুলা দিয়ে দেওয়ার পর এখন আমি একটু নেড়ে মিশিয়ে নিব। তরকারির গ্রেভিটা কিন্তু আপনারা চাইলে আর একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি আর কমাবো না। গ্রেভিটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এরকম একটু ঝুল ঝুল থাকলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আগেরকার দিনের মা চাচিরা কিন্তু এইভাবে ভাগার দিয়ে কলিজা
রান্না করতেন। আমার আম্মাকে আমি দেখছি এভাবে কলিজা রান্না করে। প্রথমে সব মশলা দিয়ে মাখিয়ে একটু কষিয়ে নেয়, তারপরে এটার মধ্যে আবার বাগার দেয়। এতে করে কিন্তু এটার টেস্ট অনেক ভালো আসে, রান্নার গ্রানও কিন্তু অনেক ভালো আসে। আমি যখন কলিজাটা রান্না করতেছি গ্রানে কিন্তু চারদিক দিয়ে মো করতেছে। আশা করছি রেসিপি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।